হুয়াল্লাযী জাআলা শামসা দিয়া, তিনি সেই আল্লাহ যিনি সূর্যকে করেছেন জ্বলন্ত প্রদীপ, অল কামারা নূরা, এবং চাঁদকে করেছেন আলো। চাঁদ জ্বলে না, কিন্তু ওর থেকে আলো পাওয়া যায়, আর সূর্যটা জ্বলে এবং আলোও দেয়। ওয়াক্কাদ্দারাহু মানাজিলা, এবং চাঁদের জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন চাঁদ নূতন স্থান থেকে উদয় হয়, নূতন স্থানে অস্ত যায়। সূর্যও ঠিক তাই। আল্লাহ এটা কেন করেছেন? লিতা'লামু আদাদা সিনিন ওয়াল হিসাব, যে এর ফলে তোমরা বছরের গণনা এবং হিসাব কিতাব তোমরা রক্ষা করতে পারবে। দিন, কাল, সময় এগুলি তোমরা চন্দ্র সূর্যের অস্তের মাধ্যমে তোমরা এগুলি নির্ণয় করতে পারবে। মা খালাকাল্লাহু যালিকা ইল্লা বিল হক, আল্লাহ তাআলা নিশ্চিতভাবে এগুলি ন্যায়সঙ্গতভাবে সত্য সহকারে সৃষ্টি করেছেন। মানে এমনভাবে তিনি এগুলি স্থাপন করেছেন যাতে সৃষ্টির মাধ্যমে উপকৃত হয়, কোনো কষ্ট না হয়। সূর্যকে এমনভাবে স্থাপন করা হয়েছে যে তার আলোতে পৃথিবী পুরো ছারখার হয়ে না যায়। আবার এত দূরে স্থাপন করেন নাই যে আলোর অভাবে, তাপের অভাবে পৃথিবীটা বরফে পরিণত না হয়। কাজে একটা মধ্যম অবস্থায় তিনি এটাকে সৃষ্টি করেছেন সত্য সহকারে, যাতে করে সবাই উপকৃত হতে পারে। ইউফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়ালামুন, আল্লাহ তাআলা তার আয়াতগুলিকে বিস্তারিত বর্ণনা করছেন ওই জাতির জন্য যারা জ্ঞান রাখে। তা আল্লাহর এই সমস্ত কুদরত উপরে কথা বলতে গেলে কথার কি কোনো শেষ হয়? তা আমরা সংক্ষিপ্ত আকারে কথাগুলি বললাম, জ্ঞানীরা হয়তো এর থেকে উপকৃত হতে পারবেন। এরপরে আল্লাহ বলেন, ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, দিন এবং রাত্রের একের পিছিয়ে একে আসা, এলো ইখতিলাফ মানে একের পিছিয়ে এক আসে। হ্যাঁ, রাতের পরে দিন আসে, আবার দিনের পরে রাত আসে, এটার নাম ইখতিলাফ, একের পিক আসা। আর একটা ইখতিলাফ হলো যে দিন ছোট হয়, আবার দিন যখন ছোট হয় তখন রাত বড় হয়, এবং দিন যখন ছোট হয় তখন রাত বড় হয়, এবং রাত যখন ছোট হয় তখন দিন বড় হয়। এটা আমরা স্বাভাবিকভাবেই দেখতে পাচ্ছি। এখন দিন বড় হতে হতে একটা চূড়ান্ত পর্যায়ে যাচ্ছে। 24 ঘন্টার মধ্যে এখন 15 ঘন্টা দিন হবে, 9 ঘন্টা রাত্র থাকবে। আবার এমন একটা সময় আসবে যে 15 ঘন্টা রাত হবে, 9 ঘন্টা দিন হবে। তো এই যে পরিবর্তন, এটা আল্লাহ করান। সূর্যকে প্রতিদিন আল্লাহ তার লাইন পরিবর্তন করে দিচ্ছেন, এবং প্রতিদিন নূতন জায়গা থেকে সূর্য উদয় হয়, নূতন জায়গায় অস্ত যায়। এই সূর্যের লাইন চেঞ্জ করে দিয়ে নূতন লাইনে তাকে নেওয়া কতই চিন্তার বিষয়, সেটা ভেবে দেখতে পারেন। একটা রেল ইঞ্জিনের লাইন চেঞ্জ করার জন্য সেখানে নিয়োজিত লোক থাকে, তারা লাইন চেঞ্জ করে, ইঞ্জিনটা সামনে আসে, সামনে থেকে পিছনে যায়। ঠিক সূর্য প্রতিদিন নূতন জায়গায় উদয় হয়, নূতন জায়গায় অস্ত যায়, সূর্যের লাইন পরিবর্তন করে দিতে হয়। এই পরিবর্তন করার জায়গায় সেখানে আল্লাহ ছাড়া কারো কোনো প্রবেশাধিকার বা যাওয়ার ক্ষমতা নাই। এগুলি সব আল্লাহ করেন। এই জন্য আল্লাহ বলেন দিবারাত্রির পরিবর্তন, এবং আল্লাহ তাআলা যে সপ্ত আকাশ সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন, এগুলির মধ্যে নিদর্শন রয়েছে লিকাওমিন ইয়াত্তাকুন, ওই সমস্ত জাতির জন্য যারা আল্লাহকে ভয় করে। যারা আল্লাহকে ভয় করে তারাই এই সমস্ত চিন্তা করে এগুলি তারা অনুসন্ধান করতে পারে, এবং আল্লাহর প্রতি তারা ঈমান আনে এবং বিশ্বাস স্থাপন করে। আমাদের যখনই কোনো কিছু প্রয়োজন, একটা বাড়ি করব, তখন এই বাড়ি করার জন্য যা লাগবে সব পৃথিবীতে মজুদ আছে। মাটি আছে, তার থেকে ইট বানাও, বালু আছে ব্যবহার করো, সিমেন্ট আছে, পাথর গুঁড়া করে সিমেন্ট বানাও ব্যবহার করো, পানি লাগবে পানি ব্যবহার করো, চুনা পাথর লাগবে, কি লাগবে তোমার সব, রড লাগবে, লোহা লাগবে, সব কিছু তুমি মাটিতে পাচ্ছ। এই পৃথিবী একটা স্টোর আল্লাহর, এখানে সব কিছু মজুদ আছে। কিন্তু এত বড় পৃথিবীটা আল্লাহ তৈরি করলেন, এই কোথার থেকে আল্লাহ তাআলা এগুলি নিয়ে আসলেন? কোথার থেকে এই সমুদ্র সৃষ্টি করা হলো? কোথা থেকে আকাশ বানানো হলো? কোথা থেকে জঙ্গল সৃষ্টি করা হলো? কোথা থেকে জীবজনার সৃষ্টি করা হলো? কাজে এগুলি আল্লাহ বলেন যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তারা এগুলো চিন্তা করবে এবং আল্লাহর কুদরাত দেখবে এবং আল্লাহর প্রতি তারা আত্মসমর্পণ করবে। সব কিছুই আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে এগুলি হয়ে যায়। আল্লাহ কারো কাছ থেকে আনতে হয় না, তিনি আদেশ করলেই হয়ে যায়। কুন ফায়াকুন, তিনি বলেন হও, তখন হয়ে যায়। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, নিশ্চয়ই যারা আমার সাক্ষাতের আশা করে না, নিশ্চয়ই যারা আমার সাক্ষাৎকে ভয় করে না, ও রাদু বিল হায়াতের দুনিয়া, এবং এই দুনিয়ার জীবনের উপরেই তারা সন্তুষ্ট থাকে, ওয়াতমান্নু বিহা, এবং দুনিয়ার জীবনকে তারা নিরাপদ জীবন মনে করে।
আল্লাযিনা আয়াতুনা গাফিলুন, এবং যারা আমার আয়াতগুলি থেকে অমনোযোগী থাকে তাদের কি হবে? উলাইকা মাহুম নার, তাদের ঠিকানা হবে আগুন, বিমা কানু ইয়াকসিবুন, তাদের উপার্জনের জন্য। কাজে এই যারা দুনিয়াকে ভালো মনে করে তারা সব জুলুম অত্যাচার লুটমার করে দুনিয়ার সম্পদ জোগাড় করবে এবং দুনিয়ায় থাকার তারা নিরাপদ মনে করবে যে এইটাই নিরাপদ জায়গা, কি সামনে কিছু নাই। কিন্তু এইভাবে জোগাড় করে সে রেডি হবে, এর মধ্যে আজরাইল আসিয়া আদেশ করবে যে বের হ, এই নফসে খবিসা বের হ। এরপরে তাকে ওখান থেকে নিয়ে যাওয়া হবে, নিয়ে সিজ্জিনে রাখা হবে এবং পুনরুত্থান দিন পর্যন্ত সিজ্জিনে রাখা হবে। তারপর হাসর ময়দানে সবাইকে একসঙ্গে তোলা হবে। তারপরে তোমার জীবনের আমল যা করেছো তোমার গলায় লটকানো আছে, এগুলির উপরে হিসাব নিসাব করে আল্লাহ তোমাদেরকে রায় দিবেন যে কে কোনখানে যাবে। দোজকে যাবে তো কয় নম্বরে যাবে, দোজক হলো 7টা, জান্নাতে যাবে তো কয় নম্বরে যাবে, জান্নাত হলো 8টা গ্রেড। এভাবে আল্লাহ তাআলা বিচার ফয়সালা করার জন্য একটা দিন নির্ধারণ করেছেন। সেই দিনটা হলো মেকদারু 50 আলফা সানা, 50,000 বছরের সমান একটা দিন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, বিশ্বাস করেছে যে আল্লাহর অস্তিত্ব আছে, আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, জান্নাত জাহান্নাম আছে, হাসরের ময়দানে উঠতে হবে, সেখানে হিসাবের সম্মুখীন হবে, বিচারের সম্মুখীন হতে হবে, এটা যারা বিশ্বাস করে এবং বিশ্বাস করে সেই অনুসারে কর্ম সম্পাদন করে। যেভাবে আল্লাহ করতে বলেছেন যে তুমি দৈনিক 5 বার নামাজে শরীক হও, তুমি বছরে 1 মাস রোজা রাখো, জীবনে 1 বার হজ করো, সম্পদের বছরে 1 বার যাকাত দাও, তারপরে খনিজ সম্পদ হলে যখন তোলো তখন দাও। এই যে আল্লাহর আদেশ নিষেধ, তুমি নেশা করো না, তুমি জেনায় লিপ্ত হও না, তুমি জুলুম করো না, চুরি করো না, ডাকাতি করো না, নরহত্যা করো না, এই যে আদেশ ও নিষেধ, এগুলি দুটা মিলিয়ে হলো আমলে চলে। আল্লাহ যা করতে বলেছেন সম্পূর্ণগুলি আমলে চলে, যেগুলি নিষেধ করেছেন সেগুলি বর্জন করা সম্পূর্ণ আমলে চলে, ভালো কাজ। তো আল্লাহ বলেন যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, ইয়াদিম রব্বুম বিঈমানিহিম, তাদের ঈমানের কারণেই আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করে থাকেন। তাজি এবং তাদের ঈমানের কারণে তাদেরকে জান্নাতের পথ আল্লাহ দেখাবেন, তারা জান্নাতের অধিকারী হবে। এমন জান্নাত তাজিমেন তাহাতিহিমুল আনহার, যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হচ্ছে, এবং তারা জান্নাতুন নাঈম, এই জান্নাতুন নাঈমে তারা অবস্থান গ্রহণ করবে। জান্নাতুন নাঈমে একটা জান্নাতের নামই আছে, জান্নাতুন নাঈম। 8টা জান্নাত, তার একটা নাম জান্নাতুন নাঈম, অথবা যদি কমন হয় তাহলে নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে তারা প্রবেশ করবে। দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা, এবং সেখানে তাদের আহ্বান হবে সুবহানাকা আল্লাহুম্মা। আহ্বান মানে জান্নাতবাসী কোনো কিছু প্রয়োজন হতে পারে, প্রয়োজন হলেই সেখানে আমরা দুনিয়াতে একটা কলিং বেল ব্যবহার করি এবং আমাদের অ্যাটেন্ডেন্ট যারা, সার্ভেন্ট যারা, তারা উপস্থিত হয়ে যায়। তো আল্লাহ বলেন জান্নাতবাসীদের আহ্বান, সেখানে কি হবে? আহ্বানটা হবে সুবহানাকা আল্লাহুম্মা। এই সুবহানাকা আল্লাহুম্মা বললেই আপনার সেখানে আপনার সেবক গেলমান, সেবক ফেরেশতা, এরা আপনাদের সামনে হাজির হবে এবং তাহিয়াতুম ফিহা সালাম, এবং তাদের অভিবাদন হবে সেখানে সালাম। এরা হাজির হয়েই আপনাকে সালাম দিবে আর বলবে জনাব আপনি কি চান বলুন। তা আপনি যা চাবেন তা আপনাকে সরবরাহ করা হবে, খাদ্য খাদক পানীয় যা চাবেন তা আপনার জন্য সরবরাহ করা হবে। তারা সালাম দিবে এবং আপনার চাহিদা তারা পূরণ করবে। এবং ওয়াখিরু দাওয়াহুম, এবং সর্বশেষ জান্নাতবাসীদের সর্বশেষ আহ্বান আন আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, তারা আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন বলবে। তারা পান করবে, তারা খাবে, উপভোগ করবে, আনন্দ করবে, তারপর এগুলি করে তারা সর্বশেষ বলবে আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতবাসীদের কাজের শুরু হলো সুবহানাকা আল্লাহুম্মা, আর সমাপ্তি হলো আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। মানে সুবহানাকা আল্লাহুম্মা বললেই তাদের প্রয়োজনের জন্য যা কিছু খাদ্যের ডিশ, খাদ্যের থালা, ফলমূল, তারপরে বা শরাব, মধু, কোনটা কি এটা তারা সরবরাহ পাবে এবং এগুলি উপভোগ করার পরে তারা বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জান্নাতের দুইটা মানে আমরা বাক্য পেলাম, শুরুর জন্য পেলাম সুবহানাকা আল্লাহুম্মা, আর সমাপ্তির জন্য আমরা পেলাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়ালাউ ইয়াজরুল্লাহু লিন-নাসি শাররা ইস্তিজালাম বিল খায়রি লাকুযিয়া ইলাইহিম আজালুহুম, মানুষের জন্য যদি অকল্যাণকে ত্বরান্বিত করা হতো যেভাবে কল্যাণকে ত্বরান্বিত করা হয়, তাহলে তাদের ফয়সালা হয়ে যেত।
তাহলে তাদের মৃত্যুর ফয়সালা হয়ে যেত। কাজেই আল্লাহ তাআলা মানুষের জন্য যেভাবে দ্রুত কল্যাণ সম্পন্ন করেন, দ্রুত কল্যাণ দান করেন, অকল্যাণের ব্যাপারে আল্লাহ বিলম্ব করেন। একটা মানুষের জন্য অকল্যাণ, এজন্য আল্লাহ বিলম্ব করেন, তাকে আমরণ সময় দেওয়া হয় যে তুমি এই সময় বোঝো, শোনো, চিন্তা করো, অন্যায় ত্যাগ করো, তওবা করো। এজন্য আল্লাহ তাআলা অকল্যাণ যেটা সার মানে খারাপ যেটা, এই খারাপটা আল্লাহ তাআলা সাথে সাথে দান করেন না। যেভাবে কল্যাণকে আল্লাহ খুব সাথে সাথে আল্লাহ দান করে থাকেন, অকল্যাণকে আল্লাহ তাআলা বিলম্ব করে থাকেন। এটা আল্লাহর দয়া। মানুষকে অবকাশ দেন, সময় দেন, যাতে মানুষ বুঝতে পারে। এই জন্য আল্লাহ বলেন যে কল্যাণ যেরকম ত্বরান্বিত করা হয়, অকল্যাণকে সেভাবে ত্বরান্বিত করলে মানুষের মানে সময় শেষ হয়ে যেত, অর্থাৎ তাদের মানে আজল যেটা নির্ধারিত সময় মৃত্যু, তারা মৃত্যুমুখী পরিণত হতো। এই জন্য আল্লাহ তাআলা তিনি রহমান, তিনি দয়ালু, তিনি অপরাধ অন্যায় এটা ত্বরান্বিত করেন না। এই জন্য আল্লাহ অবকাশ দেন যে যাতে মৃত্যুর পূর্ব পর্যন্ত কোনো এক সময় যদি সে বুঝতে পারে এবং তওবা করতে পারে, তা আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করতে পারেন। ফানাযারুল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। এজন্য আল্লাহ বলেন যে যারা অপরাধ করে, জুলুম অত্যাচার করে, তাদেরকে আল্লাহ বলেন আমি তাদেরকে অবকাশ দিয়ে থাকি। ওই সমস্ত লোকদেরকে অবকাশ দেওয়া হয় লা ইয়ারজুনা লিকানা, যারা আমার সাহায্য কামনা করে না বা আমার সাক্ষাৎকে ভয় করে না। ইয়ারজু শব্দের অর্থ ভয়ের অর্থ ব্যবহার হয়। লা ইয়ারজুনা লিকানা, আমার সাথে সাক্ষাৎ করা এটা ভয় করে না। তারা তাদের বিদ্রোহের মধ্যে তারা অন্ধের মতো ঘুরতে থাকে। অবকাশ দেওয়া, অবকাশের মধ্যে তারা এভাবে ঘুরতে থাকে এবং এই অবকাশ এভাবে দেওয়া হয় যে তাদের হায়াত বাড়াই দেওয়া হয়, সম্পদ বাড়িয়ে দেওয়া হয় এবং তারা মনে করে যে আমরা ভালো, আমরা নেককার, এই জন্য আমাদেরকে এগুলি দেওয়া হচ্ছে। আর আল্লাহ এই জন্য দিচ্ছেন যে তাদের যে জীবনে ভালো কিছু কর্মকাণ্ড আছে সেটার পাওনা যেন দুনিয়াতেই সমাপ্ত হয়ে যায়, মৃত্যুর পরে তাদের যেন কোনো ন্যাকামল অবশিষ্ট না থাকে। এই জন্য ন্যাকামলের পাওনাটা আল্লাহ দুনিয়াতেই পরিশোধ করে দেন। এই জন্য তাদেরকে অবকাশ দেওয়া হয়, সময় বাড়িয়ে দেওয়া হয়, হায়াত বাড়িয়ে দেওয়া হয়, ধন সম্পদ বাড়িয়ে দেওয়া হয় এবং তারা অন্ধের মতো ঘুরতে থাকে আর মনে মনে ভাবে যে আমরা ভালো বলেই তো আল্লাহ তাআলা আমাদেরকে ন্যাক দান করেছেন। কিন্তু আল্লাহ বলছেন এটা ইস্তেদরাজ, অর্থাৎ অবকাশ দিয়ে ঢিল দিয়ে তাকে পাকড়াও করা। বড়শিতে মাছ বাঁধলে যেরকম ঢিল দিয়ে দিয়া সে যত টানে তত রশি ছেড়ে দেওয়া হয়, কিন্তু পরে আবার তাকে রশি টেনে টেনে আবার তাকে কিন্তু নিয়ন্ত্রণ করা এবং তুলে নেওয়া হয়। তো এইভাবেই কাফেরদেরকে অবকাশ দেওয়া হয়। যেমন নজর ইবনে হারেস সে বলেছে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাম এবং কোরআন যদি সত্য হয় তো আমাদেরকে পাথরের বৃষ্টি দিয়ে আপনি ধ্বংস করেন। ফামতের আলেন হেজারাতাম মিনাস সামা, এটা নজর ইবনে হারেস বলছে। কিন্তু আল্লাহ কি তার এই দোয়া কবুল করেছে? এভাবে সাথে সাথে মারেন নাই, কিন্তু শেষ পর্যন্ত এই নজর ইবনে হারেস বদরের যুদ্ধে বন্দী হয়েছে এবং তাকে হত্যা করা হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা সময় দেন। ওই যা মাসাল ইনসানা দুর্র দানা লে জাম্বি আও কায়দান আও কায়মান ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাল্লাম ইয়াদুন আলা দুররি মাসসা। মানুষের উপরে যখন কোনো বিপদ আপদ আসে, কোনো মুসিবত আসে, রোগ ব্যাধি বিপদ আপদ আসে, তখন মানুষ বলে, আল্লাহ বলেন মানুষ আমাকে ডাকে পাঁজরে ভর করে শুয়ে, বসে, দাঁড়িয়ে, অর্থাৎ সর্ব অবস্থায় তখন মানুষ আল্লাহকে ডাকতে থাকে যে আল্লাহ আমার এই বিপদ দূর করেন, আল্লাহ বিপদ দূর করেন। ফালাম্মা কাশাফনা আনহু দুররা, আল্লাহ বলেন আমি যখন তার এই বিপদ মুসিবত রোগ ব্যাধি আমি দূর করে দিই, মাররা তখন সে চলে এমনভাবে চলে কাল্লাম ইয়াদুন ইলা দুররিল মাসসা, তখন মনে হয় না যে তার বিপদে সে আমাকে স্মরণ করেছিল বা আমাকে ডেকেছিল। মানে বিপদ দূর করার পরে আমার সাথে আর সম্পূর্ণ সে সিন্ধু করে ফেলেছে, আমার কথা আর একটুকু স্মরণ করে না। মনেই হয় না যে এই বিপদে পড়ে আমার কাছে সে কান্নাকাটি করে ফরিয়াদ করছিল, আমি সেই আল্লাহ, এখন সে আমাকে একবারও স্মরণ করে না। কাযালিকা যুয়িনাল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, এভাবে সীমা লঙ্ঘনকারীদের আমলকে তাদের জন্য সুশোভিত করে রাখা হয়েছে। সীমা লঙ্ঘনকারীরা যা করে তারা মনে করে যে এটা আমরা ভালো করছি। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলে নিশ্চয়ই আমি তোমাদের পূর্বের জাতিগুলি আমি ধ্বংস করেছি। লাম্মা জলামু, যখন তারা জুলুম করেছে। নূহ আলাইহিস সালামের জাতি থেকে ধ্বংসের সূচনা হয়েছে।
নূহ আলাইহিস সালামের জাতি, তারপর আদ, সামুদ, জাদিস, তারপর মাসাবি, আইকা, কওমে তুব্বা, তারপরে ফেরাউন, নমরুদ, এই সমস্ত জাতি আল্লাহ ধ্বংস করেছেন। কেন? জলামু, তাদের অত্যাচারের কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। ওয়াজাতুম রসুল মে বাইনাত, এবং তাদের কাছে রাসূলগণ উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছেন। প্রত্যেক রাসূলই উজ্জ্বল প্রমাণ নিয়ে জাতির কাছে আসেন, যাতে প্রমাণ হয় যে তিনি আল্লাহ রসুল। আল্লাহ রসুল ছাড়া এরকম ক্ষমতা অন্য কারো থাকে না। আমা কানুল ইউমিনু, কাজেই তারা ঈমান গ্রহণ করার মতো ছিল না। অর্থাৎ ওই সবাইরই একই ধারণা, সবাই একই অবস্থা, এই জন্য তারা ঈমান গ্রহণ করবে এরকম অবস্থা তাদের মধ্যে ছিল না। নবী রাসূলদের মুজিজা আল্লাহ দেখিয়েছেন, সব কিছু তাদেরকে বোঝানো হয়েছে, কিন্তু তারা ঈমান আনে নাই। কাযালিকা নাজিল কওমুল মুজরিমিন, এভাবেই আমি জাতি, অপরাধী জাতিকে আল্লাহ বলেন আমি শাস্তি দিয়ে থাকি। যে পূর্ববর্তী পিছনের যে জাতিগুলিকে শাস্তি দেওয়া হয়েছে, এভাবেই অপরাধী জাতিকে শাস্তি দেওয়া হয়ে থাকে, এবং মক্কার মুশরিকদেরকেও এভাবেই শাস্তি দেওয়া হয়েছে। বদরের যুদ্ধে তাদের নেতৃস্থানীয় সবাইকে হত্যা করা হয়েছে, বদর কুয়ে তাদের লাশ নিক্ষেপ করা হয়েছে। সুম্মা জাআলনাকুম খালায়েফা ফিল আরদ, এরপর আমি তোমাদেরকে একের পর এক খলিফা মনোনীত করেছি। এক জাতি ধ্বংস হয়ে তারপর আর এক জাতি খলিফা, সে জাতি ধ্বংস হয়ে তারপর আর এক জাতি খলিফা, এভাবে তোমাদেরকে পৃথিবীর একের পর এক তোমাদের খলিফা নির্বাচন করা হয়েছে। মিন বাদিহিম, ওই ধ্বংসপ্রাপ্তদের পরে, যারা ধ্বংস হয়েছে তাদের পরে একের পর এক তোমাদেরকে আল্লাহ পৃথিবীর খলিফা নির্বাচন করেছেন। লিনানজুর, আল্লাহ বলেন যে আমি দেখব কাইফা তা'মালুন, তোমরা কীভাবে আমল করো। আল্লাহ এমনিই জানেন, কিন্তু আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত স্থাপন করবেন, মানুষকে সাক্ষী রাখবেন। এই জন্য আল্লাহ তাআলা এভাবে পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করার জন্যই আল্লাহ তাআলা মানুষকে খেলাফতের দায়িত্ব দিয়ে থাকেন, এবং এই ঘটনাগুলি সংঘটিত হতে থাকে। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইনাত, যখন তাদের উপরে আমার স্পষ্ট আয়াতগুলি পাঠ করে শোনানো হয়, কল আল্লাযিনা লা ইয়ারজুনা লিকানা, ওই সমস্ত লোকেরা বলে যারা পরকালের আশা করে না, পরকালকে যারা ভয় করে না, এতেবে কোরআনেন গায়রি হাজা, এই কোরআন ছাড়া তোমরা অন্য কোরআন নিয়ে আসো, যে কোরআনে লাতজ্জা, মানাতকে গালি দেওয়া হয় না, লাতেবনে মানাতকে তাদেরকে রবের স্থান দেওয়া হবে এবং তাদের ইবাদত করার অনুমতি থাকবে, এরকম কোরআন আনতে হবে। তোমরা আমাদের দেবদেবীর বিরুদ্ধের কোরআন নিয়ে আসো, এ কোরআন আমরা মানি না, এই কোরআন পাল্টে অন্য কোরআন নিয়ে আসো। আও বাদদেলহু, অথবা তুমি নিজে পাল্টাও, তুমি কোরআন আল্লাহর কাছ থেকে বদলিয়ে নাও, অথবা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি নিজে পাল্টিয়ে দাও, ওগুলি বাদ দিয়ে দাও, ওগুলি ওমিট করো, ওগুলি তুমি মিটিয়ে ফেলো। এইভাবে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে আবেদন করছে, হয়তো আল্লাহর কাছ থেকে তুমি কোরআন বদলিয়ে নিয়ে আসো, নয় তুমি নিজে আমাদের বিরুদ্ধে যে কথাবার্তা আছে এগুলি পাল্টে ফেলো। তখন আল্লাহ বলছেন, আপনি জবাব দেন, কুল, আপনি বলেন, মা ইয়াকুনু লি আন উবাদদিলু মিন তিলকাই নাফসি, আমার পক্ষে কোনো রকমই সম্ভব নয় যে এই কোরআনকে আমি নিজের পক্ষ থেকে পরিবর্তন করব। ইন আত্তাবি ইল্লা মা ইউহা, আমি শুধু ওহিরই অনুকরণ করে থাকি, যা আমার কাছে অধ্যাদেশ আসে, ওই আসে, রিভিলেশনস আমার কাছে আসে, আমি এটারই অনুকরণ করতে থাকি, এটা পাল্টাবার কোনো ক্ষমতা আমার নাই। ইন্নী আখাফু, আমি ভয় করছি, নাসাইতু রব্বি আযাব ইয়াউমিন আযীম, আমি যদি আমার রবের অবাধ্য হই, আমি যদি আমার রবের নাফরমানি করি, তো বড়দিনের শাস্তির আমি ভয় করছি। বড়দিন হলো মালিক ইয়াউমিদ্দিন, এই দিনটাকে বড়দিন বলা হয়েছে, এই দিনের শাস্তি, ওই দিনেই শাস্তি নির্ধারণ করা হবে, এটা আমি ভয় করছি। কুল, আপনি তাদেরকে বলেন, লাউ শাআল্লাহু মা তালাউতু আলাইকুম, আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আমি এই কোরআন তোমাদের উপরে তেলাওয়াত নাও করতে পারতাম, আল্লাহ ইচ্ছা করেছেন বলেই আমি তেলাওয়াত করছি। ওয়ালা আদরাকুম, এবং এই কোরআন তোমাদেরকে শিক্ষা আমি নাও দিতে পারতাম, আমি তোমাদেরকে শিখাতাম না আল্লাহ না চাইলে। ভেবে দেখো, ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলিহি, আমি আমার জীবনের পূর্বকার বহু একটা বড় একটা সময় তোমাদের মধ্যে অতিবাহিত করেছি, আফালা তাআকিলুন, তোমাদের কি জ্ঞান নাই? এটা একটা বিরাট কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ যদি ইচ্ছা না করতেন তা আমি তোমাদেরকে এটা আমি তেলাওয়াত করতে শোনাতাম না, এটা আল্লাহর আদেশ আমি করছি। তোমাদেরকে আমি কোরআন শিখাচ্ছি, তাও আমি শিখাতাম না আল্লাহ না বললে, আল্লাহর হুকুম না হলে। তোমরা ভেবে দেখো, আমি আমার জীবনের বিরাট একটা সময় তোমাদের পার করেছি, আমি তোমাদের সমাজে জন্মগ্রহণ করছি, 40 বছর পর্যন্ত তোমাদের সমাজে আমি অবস্থান করছি, তোমরা সবাই আমাকে জানো, আমাকে তোমরা সাদেক আলামিন উপাধি দিয়েছো, আর আমার জীবনে এগুলি তোমরা প্রত্যক্ষ করেছো।
তো এখন 40 বছর পরে আমার কাছে কোরআন নাজিল হলো, তো এখন কি আমি পাগল হয়ে গেলাম, মিথ্যাবাদী হয়ে গেলাম? কাজী আল্লাহ রসুল তার জীবনকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেছেন যে আমার জীবন সাক্ষী, দেখো তোমাদের মাঝে আমি ইতিপূর্বে 40টি বছর পার করেছি, তোমাদের কি জ্ঞান নাই? আমি 40 বছরে কোনোদিন মিথ্যা বলেছি? কোনো মূর্তি উপস্থাপনা শুনেছ? আমি জাদু করেছি, আমি কবিতা পাঠ করেছি, গান করেছি? তোমরা বলো। তাহলে এখন তোমরা কেন আমাকে মোহাম্মদের পরিবর্তে মোজাম্মাম বলছো, সাদেক কালামের পরিবর্তে কাজ্জাবুল খায়েম বলছো? কাজেই তোমরা আল্লাহর সামনে বিচারের সম্মুখীন হবে, তোমরা সতর্ক হও। আল্লাহ রসুল তার জীবনকে উপস্থাপন করেন, যে আমার জীবনটা তোমরা দেখো। ফামান আজলাম মানিস্তর আল্লাহ কাজেবান, কে বড় জালেম ওই ব্যক্তি সেইতে যে আল্লাহর উপরে মিথ্যা চাপায়। আল্লাহর উপরে মিথ্যা চাপা, আল্লাহ যা বলেন নাই সেটা এটা আল্লাহ বলছে। আওকাজ যাবে আয়াতি, অথবা আল্লাহর আয়াতগুলিকে মিথ্যা প্রতিপন্ন করে, এগুলিকে অস্বীকার করে, মিথ্যা সাব্যস্ত করতে চায়। ইন্নাহুল আইফুল মুজিবুন, নিশ্চয়ই মুজরিমরা, অপরাধীরা কখনোই জয়যুক্ত হবে না। কাজে আল্লাহর উপরে মিথ্যা চাপানো, আল্লাহ যা বলেন নাই তা বল, হ্যাঁ ইন্নাল্লাহ আমারানা বিহা, এই আমরা মূর্তি পূজা করি, আল্লাহ আমাদেরকে আদেশ করেছে, এটা আল্লাহর উপরে কঠিন মিথ্যা চাপানো। কাজে আল্লাহর উপরে যারা মিথ্যা চাপায়, মিথ্যা আরোপ করে, আল্লাহর আয়াতগুলি অস্বীকার করে, আল্লাহ বলেন এই মুজরিমরা কখনোই জয়যুক্ত হবে না। ওয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, আল্লাহকে বাদ দিয়ে তারা এমন কিছুর ইবাদত করে যারা তাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ওয়াকুলুনা, এবং তারা বলে হাউলাই সুফাউনা, এরা আমাদের সুপারিশ করবে। এই লাতজ্জা মানাত, ওল হবল, এই সমস্ত মূর্তিরা আমাদের সাফাতকারী, এরা আমাদের সুপারিশ করবে। আল্লাহ আছে এটা মানে, কিন্তু তারপর এরাও থাকবে, এরা আমাদের জন্য সুপারিশ করবে ইনদাল্লাহ, আল্লাহর কাছে। এখন এই কথা বলার পরে আল্লাহ জবাব দেন, কুল আতুনাব্বিউনাল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আকাশ পৃথিবীর এমন বস্তু যা আল্লাহ জানেন না, সেগুলি কি তোমরা আল্লাহকে জানাচ্ছ? আকাশ পৃথিবীর কোনো অজানা বস্তু তোমরা আল্লাহকে জানাচ্ছ যে আল্লাহ জানে না, তোমরা জানিয়ে দিচ্ছ যে এরা সাফাত করবে। সাফাতকে করবে না না করবে সেটা তো আল্লাহ জানে, সেটা তো আল্লাহর কিতাবে লিখিত আছে যে সাফাত করবে কে এবং করবে না কে। কাজে আল্লাহকে তোমরা কিছু জানার চেষ্টা করো না, তোমরা আল্লাহ থেকে জানার চেষ্টা করো, আল্লাহকে জানানোর চেষ্টা করো না। সুবহানাহু, আল্লাহ পবিত্র, ও তাআলা, এবং সব কিছুর উপরে, আম্মা ইউশরিকুন, যা তোমরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো, এসব কিছু থেকে আল্লাহ তাআলা অতি ঊর্ধ্বে, অতি উচ্চে, আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহর কোনো শরীকা নাই। লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি একমাত্র আল্লাহ। আমা কানা নাসু ইল্লা উম্মাতুন ওয়াহিদা, সমস্ত মানুষ একই দলভুক্ত ছিল। ফাখতালাফু, এরপরে তারা মতভেদ শুরু করলো। আলাউলা কালিমাতুন সাবাকাত, পূর্ব থেকেই যদি আল্লাহর বাণী নির্ধারিত না থাকতো যে এই মানুষদেরকে সময় দেওয়া হবে, অবকাশ দেওয়া হবে, পৃথিবীর দিন তারা বাঁচবে, তাদের এই খাবে পড়বে, এটা যদি পূর্ব থেকে আমলনামায় নির্ধারিত না থাকতো, মের রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে, লাকুজিয়া বাইনহুম, তাদের মধ্যে বিষয়টা চূড়ান্ত করে দেওয়া হতো, অর্থাৎ দুনিয়াতে তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো। যেহেতু আল্লাহ তাআলা আগে থেকেই তাদের জন্য একটা সময় নির্ধারণ করেছেন, তাদের জন্য রিজক নির্ধারণ করেছেন, তাদের কর্ম নির্ধারণ করেছেন, এই জন্য এটা ভোগ না করা পর্যন্ত তাদেরকে ধ্বংস করবেন না। এই জন্য আল্লাহ বলেন যে পূর্ব থেকেই যদি এটা লোহে মাহফুজে চূড়ান্তকৃত না থাকতো, তাহলে তাদের কর্মকাণ্ডের জন্য তাদেরকে ধ্বংস করে দেওয়া হতো। লাকুজিয়া বাইনাহুম, তাদের মধ্যে চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হতো। ফি মাফি আখতালিফুন, যে বিষয়ে তারা মতভেদ করে, এই বিষয় সম্পর্কে একটা চূড়ান্ত ফয়সালা করে দেওয়া হতো, কিন্তু দেওয়া হচ্ছে না। যেহেতু ইতিপূর্বেই তাদের জন্য একটা সময় নির্ধারণ করা আছে, এই সময় পর্যন্ত তারা পৃথিবীতে বিচরণ করবে, থাকবে, কাজেই সেই সময়টা আল্লাহ তাআলা ক্যান্সেল করবেন না। ওয়াকুলুনা, তারা বলে লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর পক্ষ থেকে কোনো মুজিজা কেন আসে না, মুজিজা কেন তার উপর অবতীর্ণ হয় না? ফাকুল, আপনি বলেন, ইন্নামাল গায়বু লিল্লাহ, গায়েবের এলেম আল্লাহর, গায়েব সম্পর্কে আল্লাহই জানেন। কাজেই ফান্তাজিরু, অপেক্ষা করো, ইন্নী মাআকুম আলা মুনতাজিরিন, আমিও তোমাদের সাথে অপেক্ষমান থাকলাম। কাজেই গায়েবের মালিক আল্লাহ, কখন মুজিজা আসবে, কখন তোমাদের ধ্বংসের সময় আসবে, এটা আল্লাহ জানেন, এটা আমি জানি না। কাজেই আমি অপেক্ষা করতে থাকলাম, তোমরা অপেক্ষা করতে থাকো। মুজিজায় কোনো সুফল হয় না। মুজিজায় যদি সুফল হইতো, তা আমাদের আগের পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, তাকে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর মুজিজা দেওয়া হয়েছিল, তাতেও কোনো লাভ হয় নাই। তার জাতি তাকে হত্যার জন্য একমত হয়েছিল এবং তাকে হত্যার চেষ্টা করেছিল। কাজে এই জন্য মুজিজা হচ্ছে সবচেয়ে বড় মুজিজা কোরআন, এক মুজিজাই যথেষ্ট। কোরআন মুজিজা, যদি আল্লাহর বাণী না হয়ে থাকে, তাই তোমরা কোরআনের মতো কোরআন রচনা করো,
নাহলে 10টা সূরা রচনা করো, আর না পারো তো কাউসারের মতো একটা সূরা রচনা করো। এভাবেই কোরআনকে একমাত্র মোজেজ হিসাবে, চ্যালেঞ্জ হিসেবে এই মোজেজা তাদের সামনে নিক্ষেপ করা হয়েছে। কাজেই তারা সমগ্র পৃথিবীর জিন ইনসান একত্রিত হয়ে কোরআনের একটা সূরা মাত্র সূরা রচনা করতে পারে না, পারবে না। কাজে এটাই হলো সবচাইতে বড় মোজেজা। এর চাইতে দ্বিতীয় কোনো মোজেজার আর প্রয়োজন নাই, যে তোমরা সবাই কোরআনের কাছে অপারগ, অক্ষম।